few moments later. Welcome back to another new vlog. সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এখন আমরা চলে এসেছি আমার বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার যে ডিস্টেন্সে, যে জায়গাটা হচ্ছে পাথরঘাটা, অর্থাৎ হচ্ছে আজকে বাংলা বছরের শেষ দিন। সেই বাংলা বছরের শেষ দিনে আমি চলে এসেছি চড়কের অনুষ্ঠান হয়, অর্থাৎ হচ্ছে পাথরঘাটা। ট্যাপরপাড়া থেকে প্রায় 6 কিলোমিটার ভেতরের দিকে আসতে হয়। সেই জায়গায় চড়ক মেলা এবং প্রায় অ্যাপ্রক্স 10 থেকে 15,000 মানুষের নরনারায়ণ সেবা এবং ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং এখানে তার একটা ঐতিহ্য, অনেক পুরনো ঘটনা রয়েছে। তোমাদের ধীরে ধীরে ভিডিওটা আর বেশি কথা না বলে শুরু করা যাক এইখান থেকে। গাইজ এখন প্রায় কাছাকাছি ওখানে পৌঁছে গেছি। তোমাদের ওই জায়গাটাই নিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে অর্থাৎ মেলা হয় এবং ওইখানে হচ্ছে মন্দির রয়েছে। মন্দিরটা আগে খুব ছোট ছিল, এখন খুব বড় করে করেছে। চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে প্রচুর পরিমাণে ভিড় হবে, সেই ভিড়টা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো রাস্তায় কেমন কি ভিড় হয়েছে তোমাদের দেখাই। গাইজ অলমোস্ট পৌঁছে গেছি যে জায়গাটায় আমাদের আসার কথা ছিল। সেই জায়গাটা নিয়ার তোমরা হয়তো তোমাদের জাস্ট ব্যাক ক্যামেরাতে দেখাবো। প্রায় মন্দিরটার কাছাকাছি পৌঁছে গেছি। যে জায়গাটা সত্যি মন্দিরটা এতটা পরিমাণ বড় করেছে, আগে যেটা খুব ছোট ছিল, সবার সহায়তার মাধ্যমে এই মন্দিরটি গড়ে উঠেছে এবং এই মন্দিরের অনেক কিছু ইতিহাস রয়েছে যেগুলি তোমাদের সঙ্গে আমি খুব নেক্সট শেয়ার করতে চলেছি। চলো সেখানে মন্দিরে তোমাদের ভেতরটা পুরোটা দেখাবো। গাইজ একদম হচ্ছে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। যে মন্দিরটা জাস্ট তোমরা পেছন থেকে দেখতে পাচ্ছ, সেই মন্দিরটা রয়েছে। এবং চলো সামনের দিকে, কারণ প্রচুর পরিমাণে, আশা করি বুঝতে পারছো, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। চলো সামনের দিকে এগিয়ে যাই এবং তোমাদের দেখাচ্ছি মন্দিরটা কেমন কি রয়েছে। গাইজ তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দির এবং মন্দিরের সামনে রয়েছে একটা শিব ঠাকুর রয়েছে এবং চারদিকে কালার লাইট লাগানো রয়েছে এবং ফুললি এটা হচ্ছে এখনও কালার কমপ্লিট হয়নি, অর্থাৎ কালার করা হয়নি, জাস্ট সাদা কালারটা হয়েছে। আশা করি লাইটের মাধ্যমে অর্থাৎ তোমরা ভালোভাবে এটা বুঝতে পারছো। চলো মন্দিরের ভেতরে যাই। আশা করি সামনের দিকে কি পরিমাণ ভিড় হয়েছে, ভিড়টাও আশা করি আন্ডারস্ট্যান্ড করতে পারছো। মন্দিরে জাস্ট এখানে সামনে জাস্ট পৌঁছে গেছি। এখন হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠবো, দিয়ে আমরা হচ্ছে মন্দিরে পৌঁছাবো। এটা এই মন্দিরটার নাম হলো বাবা কঙ্কেশ্বরের মন্দির। এবার চলো ওখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি। গাইজ এখন জাস্ট আমরা হচ্ছে মন্দিরের মধ্যে উঠবো। মন্দিরে দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে কেমন পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর পরিমাণে ভিড়। এই জায়গাটা সত্যিকারে আমাদের এখানকার লোকালিটির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা খুব ভালো জায়গা। তার মধ্যে চলে এসেছি যে জায়গাটা স্পেশালিটি রয়েছে। এটা হচ্ছে আগে খুব ছোটো মন্দির ছিল, জাস্ট এখন হচ্ছে খুব বড় করেছে এবং তোমাদের ব্যাক ক্যামেরাতে সব কিছু ডিটেলসে দেয়। গাইজ এটা হচ্ছে মন্দিরের হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটা, এবং ওই সামনে থেকে আমরা জাস্ট ঢুকে এলাম এবং চারিদিকে রয়েছে দেখতে পাচ্ছ। এবং এখান থেকে তোমাদের যদি দেখাই সামনের দিকে কি পরিমাণ ভিড়টা হয়েছে, এখন প্রায় বলতে গেলে প্রায় 10 থেকে 15,000 যেটা শুনেছি মানুষ এখানে নরনারায়ণ সেবা হয়। এবং তার চারিদিকে রয়েছে, এই দিকেও মন্দিরের মুখ গেট রয়েছে, এদিক দিয়ে ঢোকা যায় এবং ওদিকে বোধহয় কি একটা মন্দির রয়েছে, সেটা আমাদের দেখতে হবে। চলো তোমাদের জাস্ট পুরোটা হচ্ছে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পুরোটা ইন্টেরিয়র রয়েছে, এখনও ফুললিভাবে কালার কমপ্লিট হয়নি।
2,000 years later. বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন জোগাড় করে কথিত রয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই বিশিষ্ট জায়গা পাথরঘাটা, এই পাথরঘাটা মন্দির প্রাঙ্গণ নয়, অর্থাৎ এই মন্দির দিয়ে তিনি পুরীধাম করেছিলেন। তার জন্য এই পাথরঘাটা জায়গাটি খুবই প্রসিদ্ধ একটি স্থান এবং পবিত্র স্থান। এখানে রয়েছে অতি জনপ্রিয় একটি পঞ্চপাণ্ডব ঘাট, যা আগের ব্লগে তোমাদের দেখাতে চলেছি। এবং এই কথিত আরও একটি রয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শেষবারের জন্য এই পাথরঘাটা দিয়ে হয়ে পুরীর মন্দির যাওয়ার পরে আর ওই পুরীর মন্দির থেকে কখনো তিনি বেরিয়ে আসেননি। সেটাও একটি আশ্চর্যজনক ব্যাপার। এই সকল ইনফরমেশন ইত্যাদি আমি কখনো, এটা আমার শোনা কথা এবং আমি জেনেছি। এবং এই জন্য এই পাথরঘাটা মন্দিরটি এতটা প্রসিদ্ধ এবং এটা বলা যেতেই পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানকার দ্বিতীয় চন্দনেশ্বর গড়ে উঠেছে। গাইস, অ্যাট লাস্ট বাড়ি পৌঁছে গেছি। এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে। তোমরা অবশ্যই সেখানকার জাস্ট ছোট্ট ছোট্ট ক্লিপগুলো তুলে ধরলাম। আশা করি ব্লগটা ছোট্টভাবে ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো।